Don't touch call me. আকাশ খুব ক্লান্ত, ও ঘুমাচ্ছে। আচ্ছা দাঁড়ান দেখাই। তো বাকিদের কাছে ঠিকই আছে, তাই রাত বিরাতে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না। শালা একটা চরিত্রহীন, রাতে আরেক মেয়ে নিয়ে ঘুমাচ্ছে আর আমাকে। কোথায় পালাচ্ছ বলো? তোমরা কি করতেছিলে রাতে বেলায়? কে বলছে তোমাকে এসব মিথ্যা কথা? আমি তোমার রুমে যাই নাই। একদম মিথ্যা বলবা না। কেন? বাসা যাওয়ার পর যদি তুমি আমাকে পরে মারো। এই এখন মায়ের ভয় লাগতেছে? রাতের বেলায় আমার ফোন দিয়ে আমার হুবু বউকে যখন উল্টা আন্টি আমাকে মেরেই ফেলবে। ও আচ্ছা, এখন খুব মায়ের ভয়। চল প্লিজ দেখো আমি এই চুপ। হাই মেই। সরি আন্টি। সরি? এই সরি কিসের? হ্যাঁ তোমার জন্য আমাদের ফ্যামিলির মান সম্মান সব। তো সুন্দর করে কথা বলে কি হবে? দুইটা কড়া কথা শুনে বাসা থেকে বের করে দাও না। শোনো মা, তুমি যে সমস্যার সৃষ্টি করেছো, বাড়িতে আসার পর থেকে আমি বারবার তোমাকে সাবধান করেছি, শুনেছো? একটিবারও শোনোনি। তুমি সব সময় সারাক্ষণ তোমার প্লিজ তুমি এক্ষুনি আমাদের বাড়ি থেকে বের হয়ে যাও। না না, চলে যাবে কেন? তো কি করবে বাবা? তুমি যদি ওকে সুযোগ দাও বা ঘুরে ফিরে। ভদ্র হয়ে থাকবে। তুমি প্রমাণ করে দাও ওদেরকে যে তুমি সত্যিকারে অভদ্র নও। হয়ে যাক, দেখছো তো সব আয়োজন প্রায় আমাদের শেষ। হ্যাঁ ওদিকে টাকা। তুই এই সময় ছাদে কিছু বলবি? না, ভাবলাম একটু হেঁটে আসি, তাই আসলাম। যাক ভালো হয়েছে। আচ্ছা আমাদের দুজনের ছবি তুলে দাও। অরিন, মন খারাপ করিস না, তাহলে আমিও বাবাকে বলে দেখতাম। সমস্যা নেই, আমি তো আর পরে কিছু বলিনি। আঙ্কেল আমাকে থেকে যেতে বললো বলে ভালো একটা ছেলে পাবি। ঠিক আছে, ঘুমা। এমন ভাবে পানি দিব যেন কাল বিয়ে করতে গেলে ঠান্ডা লেগে যায়। একদম বিয়ে যদি ঠান্ডা লেগে যায় আরেক কাহিনী। কি ব্যাপার? আবার মন ভালো হবে, ওই দিনই শাড়ি পরবো। ও আচ্ছা। ভাইয়া বেচারিকে তো একদম ছেঁকে দিয়ে দিলি, মনে মনে কষ্ট তো পেতেই হবে তাই না? হ্যাঁ আর তো অবিবাহিত ছেলেদের তো চোখেই পড়ে না। ক্রিকেট শুরু করছ নাকি? পানি ঢাল। চল। তোর ভাইয়ের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে বলে দে আমাকে, নিচে চলে যাই। আরে রেগে যাচ্ছিস কেন? এমনিতেই কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। ওরে বাবারে, মনে হয় জীবনে প্রথমবার আমাকে কিছু বলতে আসছিস। ব্যাপারটা নিজের হলে ভাবতাম, হোক না। মানে? ভাইয়া জানিস, অরিন অনেক ভালো একটা মেয়ে, ও কোনোদিন কারোর সাথে প্রেম করেনি। ভাইয়া অরিন সত্যি তোকে ভালোবাসে, আমি বলবো। দেখো তো, আর কতক্ষণ? দেখো তো ছেলেটার এখন হচ্ছে না। আরে কি সমস্যা, কি এত চিল্লাইতেছো কেন? হ্যাঁ, আরে একটু ভালো করে দেখছি।
অরিন মা একটু যাও না, দেখো না আকাশের কত দূর, গিয়ে বলো যে আঙ্কেল ডাকছে তাড়াতাড়ি। ওকে আন্টি, আমি আত্মীয় স্বজন সেই কমিউনিটি সেন্টার গিয়ে বসে আছে, আমরা এখনো ছেলে নিয়ে যেতে পারিনি। চলো তাড়াতাড়ি। খুবই সুন্দর লাগছে, দেখতে হবে না ছেলেটা কার। হ্যালো, এই তো আমরা রেডি, আমরা চলে আসতেছি এক্ষুনি, বেশিক্ষণ লাগবে না। আর আসতে হবে না, স্যারের মেয়ে তার বাবা মানে বলছিলাম যে কোন সমস্যা কিছু হয়েছে, আমার কথার সাথে তাল মিলাও, সামনে অনেক মানুষ। বাবা আমি ভাবছি যে আমি এই বিয়েটা করব না, আমি বিয়ে করলে বি থেকে না অরিনকেই করব। মা তোমাদের দেখতে খুবই সুন্দর, ভালো মেয়ে, আর তাছাড়া অরিন তো তোকে খুবই পছন্দ করে। করো না অরিন? নিয়ে ভাইয়া সত্যি? আরে হ্যাঁ হ্যাঁ সত্যি, যা যা তাড়াতাড়ি রেডি করো ওকে। আচ্ছা তাহলে আমি পাত্রীপক্ষকে আঙ্কেল, আপনার বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, তাদের কাছে তো আপনার কোনো মান সম্মান থাকবে না। না থাকলে না থাকবে, আমার ছেলে যেখানে সুখী হবে। নাম্বার, তোমরা কথা বলো, আমি ওকে রেডি করে নিয়ে আসছি। হ্যাঁ, যা তাড়াতাড়ি যা। এই চল চল তাড়াতাড়ি।